ঘন কুয়াশা আর নাব্যতা সংকটে শরীয়তপুর চাঁদপুর নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তার উপর ফেরি স্বল্পতা সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। এতে বিপাকে পড়েছেন এই পথের যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে যানবাহনের এই দীর্ঘ লাইন। কুয়াশা ও নাব্যতা সংকটের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। তাই পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পণ্য নিয়ে ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। ফেরিতে গাড়ি নেওয়া কম, যে আপনার 10টা নিতেছে 60টা। 3টা ফেরির কারণে আমরা এখানে ভোগান্তিতে আছি। এখানে ফেরি আরো দরকার। কাঁচামাল পেঁয়াজ গ্যাস শুরু হয়ে গেছে, যদি আজকে রাত্রে পার না হতে পারি তো পেঁয়াজ সব নষ্ট হয়ে যাবে। ফেরিও ঠিকভাবে চলতে পারছে না, সরে বাইরে যায়। তারপরে আমাদের তো মালিক মহাজনে ফোন দিচ্ছে, তাদেরও তো সমস্যা হচ্ছে। নরসিংহপুর ঘাটের 4টি ফেরির মধ্যে এখন সচল 3টি। ফেরি স্বল্পতা নিয়ে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। সংকট সমাধানে রোরো ফেরি যুক্ত করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি। কুয়াশা, নাব্যতা সংকট এবং মাঝে মধ্যে ফেরি বিকল হয়ে যায়। আগামীতে ইনশাল্লাহ রোরো ফেরি আসলে এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত মাসখানেক লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা আশা করতেছি যে আমরা হয়তো আর 1 মাস সময়ের ভিতরে আমরা মোটামুটি আমাদের ড্রেজিংটা এখানে প্রকল্পটা আমরা ক্লোজ করতে পারবো। তারপর আবার স্বাভাবিক গতিতে আপনার ফেরি চলাচল করতে পারবে। চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত সহজ করতে 2000 সালে চালু হয় শরীয়তপুর চাঁদপুর ফেরিঘাট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শরীয়তপুর চাঁদপুর নৌপথের এই ফেরি চলাচলের বিঘ্নতা নিয়ে এখন আমাদেরকে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, এই ফেরিঘাটের এর আগে বড় সমস্যা ছিল এই সড়কটি খুবই বিপর্যস্ত ছিল, খানাখন্দে ভরা ছিল। এখন আবার নতুন করে ফেরি সংকট দেখা দিয়েছে। চালকদের এই দুর্ভোগ কি সারা বছর চলতে থাকবে? লাঘব হবে কবে, কি বলছেন? এখানে দেখুন যেই সড়কটি শরীয়তপুর চাঁদপুর সড়কটি, এই সড়কটি কিন্তু আপনার বন্দরনগরী চট্টগ্রামের সাথে বিভাগীয় শহর খুলনা, বরিশাল এবং স্থলবন্দর বেনাপোলের সাথে একটি যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এবং এই সড়ক যোগাযোগকে সহজ করার জন্য 2000 সালে সড়কটি নির্মাণ করা হয় এবং তখনই কিন্তু এই শরীয়তপুর চাঁদপুর নৌ রুটটি চালু করা হয়। এবং চালু করার পরে আমরা দেখেছি গত 2 বছর আপনি যেমনটা বললেন যে এই সড়কের কিন্তু বেহাল দশা ছিল। আর এই বেহাল দশার কারণে বেশ প্রায় দেড় বছর পরিমাণ কিন্তু এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। সম্প্রতি এই সড়কের নির্মাণ কাজ অর্থাৎ সংস্কার কাজ শুরু হওয়ার পরে কিন্তু ধীরে ধীরে এই রুটে আবার নতুন করে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং এই যানবাহনের চাপ বাড়ার প্রেক্ষিতেই কিন্তু এখানে বর্তমানে 4টি ফেরি দিয়ে এই যানবাহনগুলি পারাপার করা হচ্ছে। যদিও 6 মাস আগেও এখানে মাত্র 2টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়ে থাকতো, কিন্তু এই যানবাহনের চাপের কারণেই ফেরি বৃদ্ধি করা হয়েছে। কিন্তু সম্প্রতি সময়ে যেই আবহাওয়ার শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুরুল আমিন রবিন।